আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি আজকে বের হলাম নতুন একটা ব্লগ করার জন্য। আজকে আমি যাব শেরপুর উপজেলা মডেল মসজিদে। ওখানে আমার এক বন্ধু আসছে, ওর সাথে কথা বলবো, দেন তারপরে আমি আমার গন্তব্যস্থলে চলে আসবো। মডেল মসজিদ যখন তৈরি করা হয় তার পরবর্তী কিন্তু আমি একবারও যাইনি। তাই আজকে মনে মনে ভাবলাম যে যেহেতু বন্ধু অফারটা করেছে, সো সেখানে ইনশাল্লাহ নামাজ আদায় করা হবে, দেন বন্ধুর সাথে একটু আলাপও করা হবে। আজকের আবহাওয়ার তাপমাত্রাটা অনেক গরম। এই গরমের মধ্যে বের হচ্ছি যে বন্ধুর সাথে দেখা করতে যাব। দেন চিন্তা ভাবনা করলাম যে তার সাথে দেখা করতে যাব না। তারপরে একটা ভাবলাম যে মনে মনে একটা আইডিয়া করলাম যে যেহেতু বন্ধু বলল যে আসো আমার সাথে দেখা করতে, তো দেন বললাম যে যেহেতু মডেল মসজিদে কোনো দিন যাওয়া হয়নি, তো ওখানে যা জিনিসটা একটু দেখবো এবং নামাজও পড়া হবে, দেন বন্ধুর সাথে আলাপও করা হবে। তাই আমি অটোতে চড়ে গেলাম। যা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা বাস স্ট্যান্ড এরিয়ার মধ্যে পড়ে গেছে। জাস্ট লুকিং ওয়াও, খুব দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি বন্ধুর সাথে দেখা করার জন্য। সো আপনারা পাশেই থাকবেন। রাস্তাটা কিন্তু খুব অস্থির লাগছে, যেহেতু রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া গরম হলেও কিন্তু পরিবেশটা কিন্তু সুন্দর। এটা হলো শেরপুর মডেল মসজিদ। মসজিদের বাইরের কাজটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে মসজিদটা অনেক উন্নত মানের একটা মসজিদ নির্মাণ করেছে সরকার কর্তৃপক্ষ। এই মসজিদটা আপনার খুব ভালো এবং রাস্তা থেকে আপনার সিঁড়ি বয়ে উপরের দিকে উঠে গেছে। মসজিদের ভেতরটা আরও অনেক সুন্দর। এখানে এসি লাগানো আছে, মানুষজন বিভিন্ন লোকজন এসে এখানে নামাজ পড়ে, নামাজ আদায় করে এবং মসজিদের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। তাই এখানে নামাজ পড়তে অনেক ভালো লাগবে। তাই আপনারা একবার হলেও এই মসজিদের ভিতরে আসে নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। মসজিদের ভেতরে কারুকার্যটা অনেক ভালো, যেমন দেখতে পাচ্ছেন আপনারা, মনোরম পরিবেশ। এই পরিবেশের মাধ্যমে মানুষ সালাত